وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم وتكثر الزلازل ويتقارب الزمان وتظهر الفتن ويكثر الهرج وهو القتل حتى يكثر فيكم المال فيفيض أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله আওয়াজ কোথায় এত কাছে মুখ মিশায় কথা বলতে হয় কেন صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহর মহব্বতে আমরা জবান খুলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী রংপুর জেলার অন্তর্গত তারাগঞ্জ থানাধীন পশ্চিম দোয়ালিপাড়া জামে মসজিদের উন্নয়নকল্পে ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয়তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মান করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু কথা বলার তৌফিক যে মহান মনিব দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা লুকমানের সর্বশেষ আয়াত তিলাওয়াত করেছি ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। আমি যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন 5টি বিষয়ের কথা উল্লেখ করেছেন যেই 5 বিষয়ের জ্ঞান দুনিয়ার কোনো মানুষ, কোনো সৃষ্টির কাছে নাই, বরং এই 5 বিষয়ের জ্ঞান যার কাছে আছে তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। এই টেবিলটা সরান, জুইকা কথা বলেন, টেবিলটা সরাই দেন, এক পাশে দেন। সাউন্ড সিস্টেম কি আনেন, এত সুন্দর আয়োজন করেন, সাউন্ডটা লাস্টে গিয়ে খারাপ হয়, আর সব ঠিক আছে। উঁচা করেন আর একটু, ঠিক আছে ভাই। আইসক্রিম বেচার নাকি যদি এত বড় মাহফিলে আনেন, সমস্যা নেই, বাদ দেন। বক্তার সাউন্ড তো কানে। তাহলে এই আয়াতে যেই 5টি বিষয়ের কথা আল্লাহ তাআলা বলেছেন, ওই 5 বিষয়ের জ্ঞান দুনিয়ার কোনো সৃষ্টির কাছে নাই, যার কাছে আছে তিনি কে? আল্লাহ। এই 5টি অদৃশ্য বিষয়, গায়েবের বিষয়কে মাফাতিহুল গায়েব বলা হয়। হাদিসের মধ্যে এই 5টি বিষয়ের জ্ঞানকে মাফাতিহুল গায়েব বলে অভিহিত করা হয়েছে। আর আল্লাহ তাআলা হলেন আলিমুল গায়েব, গায়েবের ইলম সব আল্লাহ তাআলার কাছে। আমাদের দেশে কিছু ভাই আছে যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই বিশ্বাস লালন করে যে নবীজির কাছে গায়েবের ইলম আছে। গায়েবের ইলম এক জিনিস, আর গায়েবের খবর আর এক জিনিস। আমার আপনার নবীর কাছে গায়েব সম্পৃক্ত বিষয় কতটুকু আছে? বলে যতটুকু নবীকে আল্লাহ তাআলা জানিয়েছেন। আল্লাহ তাআলা নবীকে গায়েবের খবর দিয়েছেন, এজন্য আলিমুল গায়েব, গায়েবের ইলম যার কাছে তিনি হলেন কে? আল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 5টি অদৃশ্য বিষয়ের কথা বলেছেন। কয়টা? জোরে বলেন। আপনারা সজাগ আছেন না ঘুম আসতেছে? একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় কিয়ামত কখন হবে এই ইলম আল্লাহ তাআলার কাছে। তার মানে কিয়ামত কখন হবে এই কিয়ামতের সুনির্দিষ্ট সময় যিনি জানেন তিনি কে? ওয়া ইউনাজ্জিলুল গায়থ, মেঘ হলেই বৃষ্টি হয় না, আকাশে ডাকাডাকি করলে কালো হয়ে গেলেই বৃষ্টি হয় না। অনেক সময় দেখা যায় আকাশে মেঘ নাই কিন্তু বৃষ্টি আছে, হয় কি হয় না? রোদও আছে বৃষ্টিও আছে। আবার অনেক সময় মেঘ এত পরিমাণ কালো অন্ধকার হয়ে গেছে, মেঘ অনেক জোরে জোরে আওয়াজ করতেছে, মানুষেরা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, এই বুঝি আকাশ থেকে পানির বন্যায় ভেসে যাব সবাই। সবাই ঘরে ফিরে গেছে, বাহিরের শুকনা জিনিসগুলা ঘরে উঠায় ফেলছে, কিন্তু দেখা গেল বৃষ্টির কোনো খবর নাই। এই জন্য মেঘ হলেই বৃষ্টি হয় না, বরং বৃষ্টি কোথায় হবে এটা যিনি নির্ধারণ করেছেন তিনি কে? ওয়ায়ালামু মা ফিল আরহাম, গর্ভে সন্তান ছেলে না মেয়ে এটা মূলত যিনি জানেন তিনি কে? এখন বলতে পারেন হুজুর, আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে তো আমরা জানতে পারি। জানা যায় কখন? বলে মা এবং পিতার শুক্র এই মিশ্রিত পানি যখন একটা গড়নে একটা গঠনে আল্লাহ তাআলা রূপান্তর করেন তখন জানা যায়। কিন্তু যখন কোনো মহিলা গর্ভবতী হয় নির্দিষ্ট সময়ের আগে কেউ বলতে পারে না পেটের মধ্যে ছেলে হবে নাকি মেয়ে হবে, কেউ বলতে পারে না। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কে কি উপার্জন করবে কেউ বলতে পারে না। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোথায় কোন জমিনে কার মৃত্যু হবে কেউ বলতে পারে না। আল্লাহ তাআলার কাছে এই সবগুলোর জ্ঞান আছে, সবগুলোর ইলম আছে। তাহলে এইখানে পাঁচটি অদৃশ্য জগতের খবরের বিষয়ে নবী বললেন। এক নাম্বার, আল্লাহ তাআলাও বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, তবে কখন কিয়ামত হবে এই সুনির্দিষ্ট জ্ঞান দুনিয়ার কোনো মানুষের কাছে নাই। হাদিসের কিতাবের মধ্যে একটা হাদিস আছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানব বেশে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে অনেকগুলা প্রশ্ন নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম করেছে। এই হাদিসকে হাদিসের পরিভাষায় হাদিসে জিবরিল বলা হয়। জিবরাইল আলাইহিস সালাম মানব সুরতে নবীজির কাছে আইসা প্রশ্ন করেছে। প্রশ্নগুলোর মধ্যে একটি প্রশ্ন ছিল ফাআখবিরনি আনিস সাআহ। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে প্রশ্ন করতেছে যে আপনি আমাকে কিয়ামতের ব্যাপারে খবর দেন, কখন কিয়ামত সংঘটিত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই প্রশ্নটা প্রশ্নকারীর চাইতে আমি বেশি ভালো জানি না। তার মানে এই প্রশ্ন যে আপনি আমারে করছেন এটার জবাব আমিও জানি না, আপনিও যেমন জানেন না আমিও তেমন জানি না। এবার জিবরাইল আলাইহিস সালাম বলতেছে তাহলে কিছু আলামত বলেন, কিছু নিদর্শন বলেন যেগুলো দেখে বোঝা যাবে কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে মনিব তার দাসী তার মনিবকে জন্ম দিবে, এমন একটা অবস্থা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দাসী তার মনিবকে জন্ম দিবে। এর দ্বারা উদ্দেশ্য কি? মুফাসসিরিনে কেরাম বলেন এমন একটা সময় আসবে, মুহাদ্দিসিনে কেরাম বলেন
যে সন্তানকে জন্ম দিবে মা, ওই সন্তান মায়ের সাথে দাস দাসীর মতো আচরণ করবে। অনেক জায়গায় আপনার আমার সমাজে আছে, যেই মা সন্তানরে গর্ভধারণ করছে, রাখছে 10 মাস গর্ভে রাখছে, দুধ পান করাইছে 2 বছর, এই মা একটা সময় এই সন্তানের ঘরে খাবারের জন্য তাকে চাকরানির মতো, দাসীর মতো কাজ করা লাগে, নইলে সন্তান খাইতে দেয় না। আছে না নাই? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনয়ান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি দেখতে পাবেন খালি পা বিশিষ্ট ছাগলের রাখালগুলো উঁচু উঁচু প্রাসাদ নির্মাণের প্রতিযোগিতা করবে। তার মানে একটা সময় কিছু ছিল না, অশিক্ষিত মানুষ, টাকা পয়সা উপার্জনেরও তেমন বৈধ সোর্স নাই। হঠাৎ করে দেখা যাবে বড় বড় বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা তারা করছে। বলে এই সময়গুলো যখন পরিলক্ষিত হবে তখন বুঝতে হবে কিয়ামত আর বেশি দূরে না। এছাড়াও হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে কিছু বিষয়ের আলামতের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে অনেকগুলা কারণ বলছে। আমি ওই কারণ সম্পর্কিত একটি হাদিসও আপনাদের খেদমতে পাঠ করছি। এগুলো শুধু আমাদের শুনলে হবে না, এই হাদিসের আলোকে বর্তমান সময়ের পরিস্থিতি, আশেপাশে নজর দিতে হবে যে এই বিষয়গুলো আমাদের মধ্যে এখন ঘটতেছে কিনা। যদি ওই বিষয়গুলো আমাদের মধ্যে ঘটে তাহলে বুঝতে হবে যে আসলে কিয়ামতের আর বেশি বাকি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইউকবাদাল ইলম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,